প্রিয় বন্ধুরা, অবশেষে কলেজে ভর্তি নিয়ে সুখবর তোমাদের জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অবশেষে রাজ্যে কলেজ অ্যাডমিশন শুরু হতে চলেছে। এতদিনের যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে চূড়ান্ত রায় দিল রাজ্য সরকার। কি জানালো সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব। কেন তোমাদের জন্য সুখবর এবং কবে নাগাদ তোমাদের কলেজ অ্যাকচুয়ালি অ্যাডমিশন শুরু হয়ে যাবে, সমস্তটা ক্লিয়ার কিন্তু এখান থেকেই হয়ে যাবে, যেটা তোমরা শুনলেও অনেকেই আনন্দিত হবে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছো ও উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে চাইছো, সেই সকল ভাই বোনরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, আমরা জানি আমাদের 12-এর থেকে আমাদের 12-এর যে 12 পাস আমরা করে গেছি, কিন্তু এখন কলেজে অ্যাডমিশনের কথা যদি বলি যে কলেজ অ্যাডমিশন কবে শুরু হবে সে নিয়ে নিশ্চয়তা রয়েছে। কারণ WBECAP ক্যাপ এই যে পোর্টাল, সেই পোর্টাল অ্যাকচুয়ালি চালু হচ্ছে না। এর পেছনের মেন রিজন কি জানো তো? হাইকোর্টের নির্দেশ, মানে হচ্ছে ওবিসি নিয়ে কি রায় দেবে। হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, সেই রায়কে চূড়ান্তভাবে মেনে নিয়েছে রাজ্য সরকার, যেটা একাধিক সংবাদ মাধ্যম তথা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। সাথে কিছু কমপ্লিকেশনও ব্যাপার রয়েছে, সেটা বলছি। তার আগে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করি যে কি জানালো। দেখো, হাইকোর্ট যে অনুযায়ী নির্দেশ দিয়েছে, যে অনুযায়ী বিষয়গুলো উল্লেখ করেছিল, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মান্যতা দিয়ে দিয়েছে সরকার। কালকে মানে অনেকক্ষণ আগেই বিষয়টা জানা গেছিলো, আমি কনফার্ম হচ্ছিলাম না, কারণ কিছু বিষয় নিয়ে প্রশ্ন এখনও থেকে গেছে। যাই হোক, বিষয়টা আমি বলে রাখি তোমাদের। কি প্রথমেই বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিচ্ছে কি রাজ্য সরকার। এখানে একটা মিটিং হয়েছে, যেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রায় চলে এসছে, যেখানে বলা হচ্ছে চাকরি নিয়োগের পরীক্ষা হোক, কলেজ অ্যাডমিশন হোক, ওবিসি সংরক্ষণকে চূড়ান্ত করলো বোর্ড। যার জন্য এতদিন ধরে কলেজ অ্যাডমিশন শুরু হচ্ছিল না, বাধাপ্রাপ্ত হচ্ছিল। ও মানে যারা চাকরির পরীক্ষায় বসছিল বা অন্যান্য এক্সাম দিচ্ছিল, তাদের সংরক্ষণ কি হবে? যেমন SC ST OBC রয়েছে, প্রত্যেকের সংরক্ষণ ক্লিয়ার হওয়া দরকার। সেই কারণে এই হাইকোর্টের যে মান্যতা সেটাকে কিন্তু দিয়েছে, এবং সেখানে 7 থেকে কি হচ্ছে 17% করা হলো ওবিসির সংরক্ষণ। 7 থেকে এখন কি হচ্ছে 7 থেকে কি হচ্ছে এখানে 17% কিন্তু করে দেওয়া হয়েছে সংরক্ষণকে। এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে বলে দিয়েছে যে 70-60 জাতিকে সমীক্ষায় রেখেছে। কি বললাম? 70-60 জাতিকে কিন্তু সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। মানে কি হচ্ছে 76 খানা কি হচ্ছে জাতিকে ওবিসি সংরক্ষণের কোথায় অতিরিক্ত যোগ করে দেওয়া হলো। এবং এখানে এটাও বলেছে টোটাল, মানে যোগ করে টোটাল যদি দাও, ওবিসির মধ্যে এখন 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকায় নথিভুক্ত করলো রাজ্য, যেটা বৈঠকে কিন্তু সবেমাত্র বলে দেওয়া হলো। মানে এখানে বলেই বুঝতেই পারছো 76 জাতিকে অ্যাড করেছে, এবং প্লাস এখন অ্যাড করে টোটাল 140টি জাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং একই সাথে বলে রাখি যে এখানে 7% রিজার্ভেশন ছিল, সেখান থেকে 17% রিজার্ভেশন কিন্তু ওবিসির ক্ষেত্রে করা হয়েছে, যেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন কোন জাতি অ্যাড হয়েছে, কে বাদ হয়েছে, মানে কি অ্যাকচুয়ালি রুলস রেগুলেশন হবে ওবিসি সংরক্ষণের, সেটা চূড়ান্ত এখন হয়ে গেলেও অফিসিয়ালভাবে খসড়া বেরোয়নি। মুখ্যমন্ত্রীর রীতিমতো সেই বিষয়ে সবুজ সংকেত দিলেই সমস্তটা বেরিয়ে যাবে, এবং সম্ভবত সেটা যেটা শোনা যাচ্ছে 9 তারিখ, এই মাসের 9 তারিখ কিন্তু বেরিয়ে যাবে। তো এটা তোমাদের জন্য একটা সুখবর, কারণ আমাদের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে সংরক্ষণটা কে কত নেবে, SCর কত থাকবে, ওবিসির কত থাকবে, এটা যেমন ইম্পর্টেন্ট ছিল ওবিসির, এই কারণে কিন্তু অ্যাডমিশনকে পেছানোর একটা বড় সমস্যা ছিল, যার কারণে ওবিসির সংরক্ষণ না জানার কিন্তু কিছু কিছু জায়গায় কলেজ অ্যাডমিশনও স্থগিত হয়ে গেছে, তোমরা জানো।
তো এই কলেজ অ্যাডমিশন নিয়ে 9 তারিখ মানে ফাইনাল ডিসিশন যেহেতু চলে এসছে, এই 9 তারিখে যেহেতু অফিসিয়াল নোটিশও বেরিয়ে যাবে যেটা শোনা যাচ্ছে, তার মানে বুঝতে পারছো মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদের কলেজ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে। কলেজ অ্যাডমিশন নিয়ে যে ওবিসির জট সেটা আর থাকবে না। বাদবাকি এই ওবিসি এই ক্যাটাগরি নিয়ে যে রায় দান সেটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। এবং যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। সাথে অন্যান্য যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা চাকরির পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে যারা ওবিসি তাদের জন্য তো অনেকই ভালো। বাদবাকি তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া তোমরা কলেজ অ্যাডমিশন নিয়ে অ্যাকচুয়ালি কীভাবে নিজের কলেজ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে দেখতে পারবে তা নিয়ে ভিডিও করেছি, এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। ধন্যবাদ।